আমার স্কুটিও। এই স্কুটি? হ্যাঁ তো স্যার, ও শুধু স্কুটি না, আমার সাথীও। হায়, কত আঘাত পেলো আমার মনমোহিনী আর আমি নিজে। আর এনাকে দেখো, এর তো করে যায়ও আসে না। চিকিৎসা করো তোমার স্কুটি। স্যার এখানে এসো। কি হলো কি আবার? এখানে এসো আগে। কাজুরি না ফেলে দেওয়ার টাকা তোলে না, বুঝলে কিছু? চুপচাপ ভালোভাবে হাতের ওপর দাও। হ্যাঁ ঠিকই তো বলেছে, ঠিকই বলেছে। এই বস্তাটা আমাদের তো। এই নে, এবার যা। এই মেয়েটা আমাদের সময় নষ্ট করলো। এখন বাড়িতে ঠিক সময় না পৌঁছলে প্রবলেম হবে। একটা কাজ করো, আগে আমাকে বাড়িতে ছাড়ো, তারপরে যেখানে বলেছি সেখানে নিয়ে যাবে। আর যখন ফোন করব তখন ব্যবস্থা নেবে, ঠিক আছে? যাও। দারুণ বোকা বানালাম কিন্তু লোকটাকে। কিন্তু কি করব, আমি অসহায়। টাকা জমানোর জন্য সবকিছু করতেই হয় আমাকে। দাঁড়াও, এই বস্তার মধ্যে কি আছে? তুমি তোমার টাকা পেয়ে গেছো তো, আর মাথা কামিয়ে না। যাও, বেরো, যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমারই বাকি। কেউ কার কথা বলছিস আয়ুষ্মান? বাবা, উনি সবসময় গয়নার থেকে আমাকে দূরে করতে চেয়েছিলেন। উনি আমার আর গয়নার স্বপ্নটা সবসময় ভেঙে দিতে চেয়েছেন। শিওর উনি গয়নাকে কিডন্যাপ করেছেন। উনি ছাড়া আর কে চাইবে যে আমি গয়নাকে ডিভোর্স দিই? এ আয়ুষ, এসব কি বলছিস বাবা? রাঘব এটা করতে পারে না, এই নিচু কাজটা করতে পারে না। তুই তো নিজেই ওর অবস্থা দেখেছিস, নেশায় বুঁদ হয়ে নিজের ঘরে শুয়ে আছে। এই অবস্থায় ও গয়নাকে অপহরণ করে তোকে ফোন কি করে বাবা? পিসি, এখন তো ঘরে গিয়ে দেখলেই বিষয়টা জানা যাবে। চলুন ইন্সপেক্টর। দেখলে তো তুমি পিসি, বাবা নেই এখানে। আর আমার সন্দেহ একদম ঠিক ছিল, উনি কিডন্যাপ করেছেন গয়নাকে। নেশায় থাকার ভান করছিলেন উনি, সুযোগ বুঝে পালিয়ে গেছে এখান থেকে। না আয়ুষ্মান, আমার রাঘব এই নিচু কাজটা করতে পারে না। হ্যাঁ আমি মানছি যে ও গয়নাকে ঘেন্না করে, কিন্তু ওকে অপহরণ করতে পারে না বাবা। তাহলে হঠাৎ করে কোথায় চলে গেল? আরে তোমরাই তো বলছিলে ওনাকে নাকি এখানে এনে শুয়েছ। তাহলে হঠাৎ করে এখান থেকে চলে গেল? এবার তো আমার সম্পূর্ণ বিশ্বাস গয়নাকে উনিই কিডন্যাপ করেছে। ইন্সপেক্টর, আপনি খুঁজুন আমার বাবাকে। ওনার নাম রাঘব। এই সব কিছুর পেছনে উনিই আছেন। ওনাকে যদি পেয়ে যাই তাহলে গয়নাকেও পেয়ে যাব। আপনারা এখানে? আমার ঘরে পুলিশ কি করছে? দেখলি আয়ুষ্মান, আমি বলেছিলাম না বাবা, রাঘব করেনি গয়নার অপহরণ। কি? গয়না কিডন্যাপ হয়ে গেছে? আরে, এ তো খুব আনন্দের খবর। সবাইকে মিষ্টি খাও। রাঘব, এক মিনিট বেদি, এক্ষুনি তুমি কি বললে? আমি গয়নাকে? তোমাদের কি মনে হয় আমি গয়নাকে কিডন্যাপ করেছি? না না না, সেরকম ব্যাপার নয়। আসলে ওই একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু এখন সব ঠিক আছে। রাঘব, গয়না অপহরণ হয়েছে ঠিকই, কিন্তু ওকে তাড়াতাড়ি খুঁজে বের করব। দেখো, ওকে খুঁজে পাওয়া যাক না যাক আমার কিচ্ছু যায় আসে না। আমার তো শুধু এই জন্যই আফসোস হচ্ছে, এত ভালো আইডিয়া আমার মাথা কেন এলো না। শিট। হ্যাঁ, কিন্তু আয়ুষ্মান, এখন গয়নাকে ছাড়ানোর জন্য কিডন্যাপারদের একটা টাকাও দেব না। হ্যাঁ আয়ুষ্মান,
আমার কথা শোন আয়ুষ। তোর সন্দেহ একদম ঠিক আয়ুষ্মান। আমি তোকে কিছু প্রমাণ করতে দেব না। আমি তোর বাবা হই, সব সময় তোর থেকে এক কদম এগিয়েই থাকবো। চলুন ইন্সপেক্টর। এরা আমার ঘরের দিকেই যাচ্ছে। এরা যদি আমাকে দেখতে না পায় তবে আর নিজেকে বাঁচাতে পারবো না। আমাকে অবশ্যই অন্য কোনো উপায় ওদের আগে ওখানে পৌঁছাতে হবে। যা কিছু ঘটুক, তোকে ডিভোর্সের পেপারে সাইন করতেই হবে। গয়না তো স্ত্রী হয়ে এখানে থাকতে পারবে না, আর ও তো এই পৃথিবীতেই থাকতে পারবে না। এই দুটো কাজই কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আয়ুষ্মান দাঁড়া। আয়ুষ্মান, আয়ুষ একটু শান্ত হ। কি করে শান্ত হব মা? যদি বাবা গয়নাকে কিডন্যাপ না করে থাকে তাহলে কে করেছে? আর কোথায় খুঁজবো আমি গয়নাকে? যাক, ভালোই হয়েছে যে কাজটা আমরা করতে পারিনি, অন্য কেউ করে দিয়েছে। কিন্তু আমি যতদূর আয়ুষ্মানকে চিনি, ও ডিভোর্সের পেপারে কোনোদিনও সই করবে না। আরে তাতে কি যায় আসে? গয়নার গল্পটা শেষ হলেই তো হলো। সব দিক দিয়েই আমাদেরই তো লাভ। ইন্সপেক্টর সাহেব, আপনি কিছু করুন না, আমাদের হাতে অনেক কম সময় আছে। দেখুন, আমি ওই কিডন্যাপারের নাম্বার সার্ভেলেন্সে তো ফেলে দিয়েছি, কিন্তু আনফরচুনেটলি এখনো লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। আপনারা চিন্তা করবেন না, আমাদের পুরো টিম গয়নাকে খোঁজার চেষ্টা করছে। ওই কিডন্যাপারই কল করেছে। আরে স্পিকারে দে না বাবা। হ্যালো। মাত্র 10 মিনিট বাকি আছে 1 ঘন্টা পূরণ হতে। আমি আরো একবার ফোন করব। ততক্ষণে যদি ডিভোর্স পেপারে সাইন না করো তবে গয়নাকে চিরকালের মতো হারাবে। যদি সাহস থাকে সই তো তোকে করতেই হবে আয়ুষ্মান। তুই সাইন করিস বা না করিস, কোনোদিন গয়নাকে তো ফিরে পাবি না। হ্যাঁ স্যার। পৌঁছে গেছো সেই জায়গায়? হ্যাঁ, পৌঁছে গেছি জায়গাতে। ঠিক আছে, এবার ফেলে দাও। ঠিক আছে। হ্যাঁ স্যার, কাজ হয়ে গেছে। ঠিক আছে, ফিরে এসো। আয়ুষ্মান বাবা, ডিভোর্স পেপারে সাইন করে দে। পিসি, এ আয়ুষ্মান শোন, তোর আর গয়নার সম্পর্ক না একটা কাগজের ওপর নির্ভর করে না। একবার গয়না ফিরে আসুক, আমরা অন্য কোনো উপায় খুঁজে বার করব। আমাদের হাতে সময়ও তো নেই বাবা। ততক্ষণে যে অপহরণ করেছে তার খোঁজও আমরা পেয়ে যাব। দেখ দিদি একদম ঠিক বলছেন, মাত্র 5 মিনিট বাকি আছে। এতে তাড়াতাড়ি সাইন করে ওনাকে বলে দিয়েছে তুই সাইন করে দিয়েছিস। দেখ, এখন সব থেকে বেশি প্রয়োজন গয়নার প্রাণ বাঁচানো। হ্যাঁ আমি জানি গয়নার প্রাণ বাঁচানোটা খুব জরুরি। আমার মনই মানছে না, আমি কি করে সাইন করবো এই পেপারে? গয়না ছাড়বো না ওকে আমি। এটা কি করে করতে পারে গয়নার সঙ্গে? গয়না তো এতক্ষণ মরেই গেছে আয়ুষ্মান। এই ভিডিও তো তোকে ভয় পাওয়ানোর জন্য পাঠিয়েছি, যাতে তুই নিজেই ডিভোর্সের পেপারে সাইন করে তোদের বিয়েটা ভেঙে দিস, আর গয়নার মৃত্যুর পরেও আমার সামনে ওর নাম নিতে না পারিস। কানে মেরে ফেলবো তোকে আমি। ছেড়ে দে গয়নাকে, শুনতে পাচ্ছিস তুই? ডিভোর্সের পেপারে সাইন করে দাও, আমি গয়নাকে ছেড়ে দেব। চিন্তা করো না, শুধু 1 মিনিট বাকি আছে। এখনো যদি তুমি সাইন না করো
তাহলে আর কোনোদিন গয়নাকে দেখতে পাবে না। টাইম ওয়েস্ট করো না, কি চিন্তা করছো? আমার সামনে আয়, আমি বাবা এতে সাইন করে দে, আর কোনো উপায় নেই। নে এই না। আয়ুষ্মান, আমি কি বলছি শোন, যদি গয়নার কিছু হয়ে যায় তাহলে আমাদের মধ্যে কেউই নিজেদেরকে ক্ষমা করতে পারবে না বাবা। ওর প্রাণ বাঁচাতে হলে, ওকে বাড়ি ফিরিয়ে আনতে হলে এই কাগজে সই কর বাবা। এই নে, নে সাইন কর, কর সাইন। নে। আর কিচ্ছু ভাবিস না, সাইনটা কর। কোনো প্রয়োজন নেই ডাক্তারবাবু এই কাগজে সই করার। ও ফিরে এলো কি করে? ও তো মারা গেছে। গয়না, থ্যাংক গড তুমি ঠিক আছো। গয়না, তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ, কিন্তু তুমি তো কিডন্যাপ হয়ে গেছিলে, ফিরে এলে কি করে? আমি নিয়ে এসেছি ওকে এখানে। এই মেয়েটা এখানেই? তুমি নিয়ে এসছো গয়নাকে? হ্যাঁ ডাক্তারবাবু, যদি ও না থাকতো না তাহলে আমি আপনার কাছে ফিরে আসতে পারতাম না। এবার তুমি জিজ্ঞেস করবে কিভাবে? আমি বলছি তো, আসলে কি হয়েছে না, আমি বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করে বাড়ি যাওয়ার সময় দেখলাম বস্তার মধ্যে কিছু একটা নড়ছে। আরে বস্তাটা নড়ছে কেন? বাপরে, সত্যি তো বস্তাটা নড়ছে। কি আছে এর মধ্যে? বাপরে, এই মেয়েটা কে? হ্যালো ম্যাডাম, ও ম্যাডাম, ওঠো ওঠো ওঠো। কে তুমি? আর এখানে কি করছো? আরে নাম কি তোমার? গয়না। জানো স্যার, খুব বাজে অবস্থা ছিল। আমি ভাবলাম আমি একে সাহায্য করব, তারপর আমি ওকে খাবার দাবার জল সব দিয়ে দিলাম। আরে তারপর গিয়ে একটু ঠিক হলো, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় আসছে না, ওই কিডন্যাপার ওকে এইভাবে ছেড়ে কেন চলে গেল? তবে এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ যে আমার চোখে পড়েছিল, নাহলে আলু পেঁয়াজের বস্তার সাথে না ও কিন্তু গাড়িতে লোড হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ আমার গয়নাকে বাঁচিয়ে আমার কাছে ফিরিয়ে আনার জন্য। সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো। আরে কি ব্যাপার স্যার, শুধু কৃতজ্ঞ থাকলে কি আর পেট চলে যাবে সারা জীবন? দেখো, এত মূল্যবান একটা জিনিসকে আমি ফেরত দিয়ে দিলাম তোমার কাছে, তার বদলে কিছু তো আপনি আমাকে দেবেন, তাই না? হ্যাঁ, এই নাও, আমি গয়নাকে বাঁচানোর জন্য এর থেকেও দামি জিনিস দিতে চাইছিলাম, কিন্তু এখন আমার কাছে এটাই আছে। এটা চলবে? আরে স্যার, চলবে কি, দৌড়বে? আরে বাহ, তুমি তো সত্যি হিরো। মানে কি স্টাইলে তুমি গলা থেকে সোনার চেনটা বার করে দিয়ে দিলে, মজা এসে গেল। আমার কাছে হয়ে গেছে, আমি যাচ্ছি, কিন্তু আসলে এই সোনার চেনটার সাথে আজকে নিশ্চিতে ঘুমোবো আমি।
আমাকে এখান থেকে যেতে হবে, যাতে মেয়েটা আমাকে এখানে দেখতে না পায়। আসছি আমি। তুমি এখানে? তুমি চেনো ওনাকে? কি নাটক করছো? আমি নাটক আর করছি? কি আয়ুষ্মান, এই মেয়েটা আসলে আরে actually- স্যার, আমি বলছি তো। এই বস্তায় কি আছে? তুই তোর টাকা পেয়ে গেছিস তো, আর বেশি মাথা কাটাস না, যাবে ওখান থেকে। এই মেয়ে, চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? কি করে চেনো তুমি রাঘবকে? হ্যাঁ হ্যাঁ বলছি তো। আসলে কি হয়েছে, আমি আমার মনমোহিনীকে মানে স্কুটিতে যাচ্ছিলাম। আরে হয়েছে কি, আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভেলপুরিও খাচ্ছিলাম। তারপরে এদিক ওদিক দেখতে দেখতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর তখনই এনাকে দেখতে পেলাম, 1 নম্বরের খারাপ আর স্বার্থপর একটা লোক। কি? সেটা আমার মনে হয়েছিল, কিন্তু তেমনটা না। হ্যাঁ, দেখলাম ইনি তো খুব ভালো একটা মানুষ। মানে উনি আমাকে টাকা দিলেন, সাহায্য করলেন। আরে আমি বললাম চাই না আমার টাকা, তাও উনি আমার নিজের হাতে টাকা গুঁজে দিলেন। খুব ভালো মানুষ উনি। আরে আপনারা জানেন, ওনার তো লোকসানও হয়ে গেল। আমাকে বাঁচানোর চক্করে ওনার দামি জিনিস গাড়ি থেকে বাইরে পড়ে গেল। আর ভুল করে না, ভুল জিনিসটা নিয়ে চলে গেল। আরে ও আঙ্কেল, অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের ভালোটা ভুলবেন না। এতটা বেপরোয়া কিন্তু ভালো নয়। আরে হয়েছেটা কি, সবার থেকে লুকিয়ে করছিলেন না কাজটা। মানে বলছি যে দান ধ্যানের কাজ তো লুকিয়ে করতে হয়, তাই না? তাই তো আমি বলছি, 1 নম্বরে খারাপ লোক উনি নন, ভালো মানুষ উনি। এসব কি বলছো তুমি? কিসের অযত্নবান, কিসের দানপূর্ণ, কি? দেখো আমি অনেক কথা বলে ফেলেছি, এবার যা জিজ্ঞেস করার ওনাকে জিজ্ঞেস করো। আমার কাজ হয়ে গেছে, তোমার দামি জিনিসটাকে আমি ফিরিয়ে দিয়েছি, আর আমি নিজের পাওনাও পেয়ে গেছি। আমি যাচ্ছি। শোনো, তোমায় অনেক অনেক ধন্যবাদ। আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আমার জন্য তুমি যা যা করেছো আমি কখনো ভুলবো না। আর আমি ভোলানাথের কাছে প্রার্থনা করব যেন উনি তোমার সমস্ত ইচ্ছে পূর্ণ করেন। আসছি আমি। গয়না, মা আমার খুব আনন্দ হচ্ছে যে তুমি ঠিক আছো। ভোলানাথের কৃপায় তুমি সুস্থভাবে ফিরে এসেছো। আমাকে এখানে কেন রাখলে? কি চাই তোমার? আরে 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 স্যার, আস্তে, এত জোরে কথা বলবেন না। আমি যদি উঁচু গলায় কথা বলে ফেলি না, আপনার কিন্তু কথা বলা সব বন্ধ হয়ে যাবে। এমনিতে আপনি তো খুব বিপজ্জনক লোক। মানে নিজের ছেলের বউকে কিডন্যাপ করে নিয়েছিলেন। আপনি সত্যি খুব খারাপ একটা লোক কিন্তু মশাই। আরে আপনার ছেলে যদি কথাটা জানতে পারে না, নিজের বাবার উপর থেকে তো বিশ্বাস চলে যাবে ও। বেশি জ্ঞান দিও না। দেখেছো কেন ব্ল্যাকমেল করবার জন্য? আরে স্যার আপনিও না। আরে এসব কথা বলেই বা কি লাভ বলুন? আর আমি আপনাকে জ্ঞান দেবো, তাতে আমার কি লাভ? কিন্তু হ্যাঁ, আমি যদি আপনাকে ব্ল্যাকমেল করি তাহলে কাজেরই লাভ আছে। এই মেয়ে কথা শোন। সোজা কথা, তুমি আমার পকেটটা ভরো, আর তোমার এই রহস্য কোনোদিনও তোমার বাড়ির লোক জানতেও পারবে না। এই মেয়ে, দেখো যেটা বলছি সেটা মেনে নাও, তোমারই লাভ হবে। আরে আরে স্যার, গোনার কি দরকার? যা আপনার আছে সেটাই তো আমার। এই নাও, আসছি আমি। আরে ভাই, হিরো তো দারুণ সৌভাগ্যবান আমার জন্য। যখন থেকে দেখা পেয়েছি তখন থেকে আমার কপাল খুলে গেছে। শুধু ও না, ওর বাড়ির লোক আমার কাজে আসছে। অনেক টাকা জমাতে পারবো এবার। তুই জানিস আমার কত ভয় করছিল,
কিন্তু আমি জানতাম যে ভোলানাথ তোর কোনো রকম ক্ষতি হতে দেবেন না। হ্যাঁ মা, আর আপনি জানেন আমিও ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমি সাহস হারাইনি। আমার এই বিশ্বাসটুকু ছিল যে ভোলানাথ আমায় ঠিক নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেবেন, আর দেখুন উনি আমায় ফিরিয়েও দিয়েছেন। সাব্বাস মা, তুমি এইভাবেই সবসময় সাহসের সঙ্গে কাজ করো। ভালো থেকো। গয়না দেবী, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি কি বলতে পারবেন যে আপনি কিডন্যাপারের মুখটা দেখেছেন কি, বা আপনাকে কোথায় নিয়ে গিয়েছিল ওরা? গয়না দেবী, যদি কোনো ইনফরমেশন আপনার কাছে থেকে থাকে তাহলে আমাদেরকে জানান। না ইন্সপেক্টর, ও তো আমায় বস্তায় আটকে রেখেছিল, তারপরে আমাকে অজ্ঞানও করে দিয়েছিল, তাই চেষ্টা করেও আমি ওকে দেখতে পাইনি। আর তারপর জানি না কেন আমাকে রাস্তাতেই ছেড়ে দিল। কোনো ব্যাপার না। পুরোহিত মশাই, পুজোর পরে আমাদের পরিবারের সব বিপদ কেটে যাবে তো? এই পুজো পাঠ যজ্ঞের মাধ্যমে অবশ্যই সামান্য শান্তি আসবে। অশান্তি থেকে এত সহজে মুক্তি পাবেন না। আপনি কি বলতে চাইছেন? আমার এই কথার তাৎপর্য হলো এই পরিবারে যেন কোনো বংশধর আসে। ইন্সপেক্টর, আমরা যেই কোনো কিছু জানতে পারবো আপনাকে অবশ্যই খবর দেব। চলো। ডাক্তারবাবু, কি হয়েছে আপনার? আমি তো বাড়ি ফিরে এসেছি, তাহলে এত চিন্তা করছেন কেন? গয়না, আমি এটা ভেবে চিন্তা করছি যে তোমাকে কিডন্যাপ কে করেছিল, কে চাইছিল যে আমাদের যেন ডিভোর্স হয়ে যায়। পুরোহিত মশাই, পুজোর পরে আমাদের পরিবারের সব বিপদ কেটে যাবে তো? এই পুজো পাঠ যজ্ঞের মাধ্যমে অবশ্যই সামান্য শান্তি আসবে। অশান্তি থেকে এত সহজে মুক্তি পাবেন না। আপনি কি বলতে চাইছেন? আমার এই কথার তাৎপর্য হলো এই পরিবারে যেন কোনো বংশধর আসে। আয়ুষ্মান বাবা, এত বেশি চিন্তা করে কোনো লাভ হবে না। তুই গয়নাকে ঘরে নিয়ে যা। বেচারি অনেক কষ্ট করেছে, ওর বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, যাও মা। চলো।